যারা জুলাইতে হাউকাউ করেছিল ওই জঙ্গিগুলাই মানুষ, ওরা নিজের মুখে স্বীকার করার পরেও তাদেরকে দায়মুক্তি দেওয়া হলো, তারাই নিরাপদে থাকবে। আর বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তার দরকার নেই। বাংলাদেশে বাচ্চারা যখন হামে মারা যাচ্ছে তখন তিনি তার মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছেন। ইউনূস সাহেবের আমলে আমরা দেখলাম যে মব সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, লুটপাট, ধর্ষণ, নিরাপত্তাহীনতা অবস্থায় মানুষ আছে। নিজের নিরাপত্তা নিয়েই ভাবছেন বেশি। তিনি ভাবছেন যে কোনো সময় তার উপরেও মব হামলা হতে পারে। তিনি লোক দেখানোর জন্য তার বাবার মতো করে কোদাল হাতে নিয়ে দৌড়েছেন খাল খনন করতে। এই 2026 সালে খাল খনন করতে কোদাল লাগে না, তিনি এটা নিয়ে দৌড়েছেন। আমরা একেবারে নিরাপত্তাহীনতার ভেতরে ভুগছি। 5ই আগস্টের পরে দীর্ঘ 18 মাস নোবেল বিজয়ী ইউনূস সাহেবের আমলে আমরা দেখলাম যে মব সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, লুটপাট, ধর্ষণ, নিরাপত্তাহীনতা অবস্থায় মানুষ আছে। কোথাও মানুষের শান্তি নাই। আপনি দিনের বেলা যাবেন, আপনার ব্যাগ ধরে টান দিচ্ছে ছিনতাইকারীরা। আপনি আমার বোনের ওড়না ধরে টানাটানি করছে। এই যে ঘটনাগুলো, তারপর লাশ উঠিয়ে পুড়িয়ে ফেললো, কোথাও নিরাপত্তা নাই। তারপরে যখন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলো, আমরা ভাবলাম যে ঠিক আছে, অন্ততপক্ষে মব সন্ত্রাস বন্ধ হবে, ছিনতাই এগুলো আস্তে আস্তে বন্ধ হবে। কিন্তু আমাদের সাধারণ জনগণের যে চিন্তা বা স্বস্তির জায়গাটাকে একদম ভুল প্রমাণিত করে কুষ্টিয়ায় একজন মানুষকে তারা পিটিয়ে কুপিয়ে মেরে ফেললো, জ্বালাও পোড়াও করে তার ওই জায়গা একদম ধ্বংস করে ফেললো। তাদের কথা কি, তাদের বক্তব্য অনুযায়ী সে শিরক করেছে, সে কথিত পীর, সে যাই করুক না কেন, সে কথিত পীর, সে শিরক করেছে, সে যাই করুক, আমি বলতে চাই যে সে অপরাধ করেছে, যাই করেছে। দেশে তো থানা আছে, আইন আছে। মানুষ কেন মানুষের ঘরবাড়ি জ্বালাও পোড়াও করবে? মানুষ কেন মানুষকে পিটিয়ে কুপিয়ে হত্যা করবে? তাহলে তো হলো না। পুলিশকে যখন জিজ্ঞেস করেছে তখন তারা বলেছেন যে স্থানীয় জনগণ। তো স্থানীয় জনগণ এরকম আসবে, আসলে আপনারা হাত পা গুটিয়ে বসে থাকবেন? এটা তো কোনো উত্তর হতে পারে না। অর্থাৎ আমরা একেবারে নিরাপত্তাহীনতার ভেতরে ভুগছি। যে কেউ যে কোনো সময় হামলা করবে। বিএনপিও মব সন্ত্রাসদেরকে দমন করতে পারলো না। বিএনপির প্রধান, যিনি আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি এগুলো নিয়ে ভাবেনই না। তিনি লোক দেখানোর জন্য তার বাবার মতো করে কোদাল হাতে নিয়ে দৌড়েছেন খাল খনন করতে। এই 2026 সালে খাল খনন করতে কোদাল লাগে না, তিনি এটা নিয়ে দৌড়েছেন। বাংলাদেশে বাচ্চারা যখন হামে মারা যাচ্ছে তখন তিনি তার মেয়েকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছেন। তার মানে তিনি বুঝতেই পারছেন না সংকটটা কোথায়। সংকট যদি বুঝতে না পারেন, সেটা সমাধান করবেন কোত্থেকে? তিনি আবার নিজের নিরাপত্তার জন্য কি করছেন? আপনার টাকায়, আমার টাকায়, বাংলাদেশের মানুষের টাকায় বাংকার তৈরি করছেন নিজেকে নিরাপদ করতে। তারপরে তিনি সুড়ঙ্গ তৈরি করছেন, এটা আবার গণমাধ্যমগুলোতে আসছে। তার মানে তিনি নিজের নিরাপত্তা নিয়েই ভাবছেন বেশি। তিনি ভাবছেন যে কোনো সময় তার উপরেও মব হামলা হতে পারে। তিনি পালিয়ে যাওয়ার রাস্তাটা আগে রেখেছেন। যেই প্রধানমন্ত্রী নিজের পালিয়ে যাওয়ার রাস্তাটা আগে তৈরি করে, সেই প্রধানমন্ত্রী জনগণের কথা ভাববে কিভাবে? তার উপরে দেখেন জুলাই সুরক্ষা আইন পাশ করেছে। মানে যারা জুলাইতে হাউকাউ করেছিল ওই জঙ্গিগুলাই মানুষ, ওরা নিজের মুখে স্বীকার করার পরেও তাদেরকে দায়মুক্তি দেওয়া হলো, তারাই নিরাপদে থাকবে। আর বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তার দরকার নেই। আমরা মুখ খুলবো, কিছু বলবো, একটা ট্যাগ লাগিয়ে আপনাকে মারবে, কুপাবে, তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। দেখার কেউ নাই। কোনো নিরাপত্তা বাংলাদেশ আসলে নাই।